চিকুকে আজকে চান করে দিচ্ছে আর চিকু দেখো গাটা কত চকচক চকচক করছে। খেলা করতে করতে এত গায়ে কাদা মেখেছিল, গোটা গায়েতে কি বলবো, ধুলো বালি কাদা, এমন কালো হয়ে গেছে ছেলেটা। দিয়ে ওর বাবা বলে চান করে নিয়ে এসো দুজনকেই, ডোরাকে আর ওকে দুজনকেই চান করে দিয়েছি। আর দেখো গা এখন শুকিয়ে গেছে। আর দেখেছো তো শর্ট ভিডিও একটা ছেড়েছি, ডোরাকে চেঁটে পরিষ্কার করে দিচ্ছে চিকু, নিজের পা হাতিকে পরিষ্কার করে ও আবার ডোরাকে পরিষ্কার করে দিচ্ছে। ডোরা কিন্তু কোনো দিন পরিষ্কার করে দেয়নি চিকুকে, চিকু কিন্তু ওর গা ভিজে থাকলেই পরিষ্কার করে দেয় আমাদের ডোরার। দেখো কত সুন্দর লাগছে মুখটা, ঘুমোচ্ছে এখন বাবা, গাটা পুরো চকচক করছে। আর এই ফর্সা ছেলে যদি কাদা মেখে যদি কালো হয়ে থাকে ভালো লাগবে বলো মায়ের? তাই চান করে দিয়েছি দুজনকেই। আর চিকু বলে দাও, বন্ধুদের বলে দাও, বলো না আমার বিয়ে ঠিক হয়নি, বলো বলো মা আমার পাশে যাচ্ছিলো তাই লাল গামছার মাথায় আমার দিয়ে দিয়েছিল, বলে দাও, বলো বিয়ে ঠিক হলে তোমাদের ঘরে বলবে, বলে দেবো তোমাদের ঘরে, বলে আমি ছোট এখন, বলে দাও। আর বিয়ে করতে গেলে কি বিয়ে করতে দেবে মা, বলে দাও, মা দিদি আটকে রেখে দেবে না আমাকে, বলে দাও। বলে মা দিদি সবসময় আমাকে চোখে 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 রেখে দিচ্ছে, কোথাও যেতে দিচ্ছে না, সবসময় আমাকে চোখে চোখে রেখে দিচ্ছে, যে কোথায় যাচ্ছে চিকু ডোরা দুজনে, বলে দাও। দেখো কত সুন্দর লাগছে, ঘুমোচ্ছে, এত সুন্দর দেখতে আমাদের চিকুকে। তাই পাশ দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম একটু লাল গামছাটা চিকুর মাথায় দিয়ে দেখি। এবার তখন কী বলতো, ফোনটা ওইভাবে ওইটুকুই ভিডিওটা আমি করেছি, আর খুব সুন্দর লাগছে। এবার সাদা তো, এবার মাথায় ফেলে যেতেছি, কী সুন্দর লাগছে, ওইটুকুই করেছিলাম ভিডিওটা আমি, তাই ছেড়ে দিয়েছি ওই ভিডিওটা। আমি দেখো তোমরা কি সুন্দর লাগছে চিকুকে। আর চিকু দেখো না কিরম ঘুমোচ্ছে। আর রাত্রিবেলা না চিকু ঘুমোতে চাইছে না, ও কি করছে বলো তো, উঠে বাইরে এসে শুয়ে আছে। আবার সেই কি বলবো, মশা আছে, এবার কয়েল জেলে দিয়ে একটুখানি দিয়ে ও ঘুমিয়ে পড়ে আবার। আর এখন কি বলো তো, সময়টা তো ভালো নয়, ওই জন্য কী বলো, যাই হোক ছেলে তো কুকুর বলো, এবার সবসময় এবার ছাড়া হয় না, সবসময় আটকে আটকে রেখে দিই, ছাড়া থাকলেও যতটুকু পারি চেষ্টা করি যে আটকে রেখে দিই এই সময়টায়। এই 2-3টে মাস চলে গেলে আর কোনো ভয় থাকে না, ডোরারও ভয় থাকে না, এবার দেখো চিকুরও ভয় থাকে না। এবার চিকুকে কী বলো তো, এবার চিকু যদি কোথাও যায় কোনো কুকুরের কাছে, অন্য কুকুর দেখো ওকে কামড়াও, যেহেতু দেখো ঘরে থাকা কুকুর, এরা তো কামড়ানো জানে না, যারা রাস্তা থাকে তারা কীভাবে থাকে বলো দেখিনি। ওরা তো ধরো প্রত্যেকটা কুকুরের সঙ্গে কামড়াকামড়ি করেই ওরা লড়াই করেই কিন্তু ওরা বেঁচে রয়েছে। আর এ দেখো কী বলো তো, কোথায় কামড়াচ্ছে, আমরা চলে যাচ্ছি তিনজনের মধ্যে ছুটছি যে কোথায় দেখি কামড়াকামড়ি করছে, কী করছে না করছে, তাইরে তুড়ে দিয়ে ডেকে ডুকে নিয়ে চলে আসছে রাস্তা থেকে। সবসময় ফলো করি যে কোন দিকে গেল কী করছে, যায় না সবসময় চোখের আলো করি না, চোখ সবসময় রেখে দিই যে কোন দিকে গেল তাকিয়ে দেখি যে। আর বারবার ডাকি ডোরা চলায়, চিকু চলায়। আর ডোরাকে তো আমি বেশিরভাগ মেয়েটা করি ডাকি, মেয়েটা বলে ডাকলেও চলে আসে। আর এই যে ডোরা বিছনায় শুয়ে রয়েছে, আর ডোরার গাটাও দেখো কি চকচক করছে। আর ডোরা আমাদের কী বলতো, খুব শান্ত, খুব ভালো। যখন চান করাচ্ছিলাম কি বলবো, তখন এত মনে মনে ভাবলাম যে দেখো এরা বোঝে না যে আমি সবসময় দেখো খেতে দিই, সবসময় আয় ডাকি, এইখানে শো ওইখানে শো, আয় দেখি কী করছি, সবসময় ধরতে গেলে সব সময় ওদের আমি কাছে কাছে নিয়ে থাকি। যখন চান করাচ্ছিলাম ওদের ঘরে কোলে করে নিয়ে গেছে আমি বাড়ি থেকে এনে, ওরা কী বলো তো শুয়েছিল দুজন, আমি চান করবে চল, আর কোলে করে নিয়ে যে দুজনকে জলে যেইখানটা দাঁড় করেছি সেইখানটাতেই ওরা দাঁড়িয়ে রয়েছে। আর আমি জল দিয়ে ভালো করে শ্যাম্পু দিয়ে চান করে দিলাম দুজনকেই। ওরা যে ঝাঁপাঝাঁপি করবে জলের মধ্যে, যে লাফিয়ে চলে যাব কিবা করবো, কিচ্ছু নয়। চিকু আগে করতো, চিকু আজকে দেখলাম করালাম, আজকে আর করেনি। ও কী বলতো, পা দুটো ওপর দিকে, ও বেশি লাফালাফি করে না, ও পা দুটো ওপর দিকে করে ও ঠেলটা আমার গায়ের মধ্যে কিংবা হাতের মধ্যে দিয়ে ও চানটা করে। ও ছোটোবেলা দেখেছে শর্ট ভিডিও, ও সবসময় হাতের ওপরে পা দুটো তুলে দিয়ে চাপটা দিয়ে ও দাঁড়িয়ে থাকে জলের মধ্যে। তখন ভাবলাম দেখো আমি খুব ভালোবাসি বলে তাই আছে, দেখো জলেতে কত সুন্দর দাঁড়িয়ে, যে আমার মা চান করাচ্ছে, তার আমরা নড়বো না, মা চান করাচ্ছে, আমরা চানটা করিনি চুপচাপ করে। আবার চান করে আবার পা দুটো কোলে করে নিয়ে, যেমন বাচ্চাদের পা ধুয়ে দেয় মা, আমি আবার সেই পা দুটো ধুয়ে দিলাম। আজকে কী বলো তো, ভিডিওটা একা তো করা যায় না,
আজকে ভিডিওটা করতে পারিনি, না তোমাদের ঘরে শেয়ার করতাম ওই ভিডিওটা। পা দুটো জলে না এড়ে দুজনের যেন ধুয়ে নিয়ে আসছি, দুজনকে কোলে করে নিয়ে এসে আবার মুছে দিলাম। আর চিকু তো দেখছো ডোরাকে পরিষ্কার করে দিচ্ছে, নিজেরই গা পরিষ্কার করে কে। আর কী বলো তো, চিকুর গায়েতে খুব নোংরা হয়েছিল খেলা করতে করতে, আমি থাক ধুয়ে দিই দুজনকে, আবার চান করে দিলাম দুজনকে। এবার দেখো অনেকে বলে যে কুকুরে কামড়ে দিয়েছে, কামড়াতে আসছে। দেখো কুকুর কিন্তু সহজে কামড়ায় না। আমি এখন ডোরা চিকু আছে বলে নয়, আমি অনেক ছোটোবেলা থেকে আমি ভালোবাসি। রাস্তাঘাটেও অনেক কুকুর থাকে, যাবার সময় দেখো সবসময় দেখো বিস্কুট টিস্কুট হাতে থাকে না, হয়তো গেলাম যাওয়ার সময় ধরে বলি কী করছিস রে তোরা, খেলা করছিস? এবার কারো যদি পায়ে দেখি কিছু কাদা লেগে আছে, তোর পায়েতে কত কাদা রে, এইভাবে বললে চলে যায়। দেখো তখন যদি আমি একটা ইঁট কিংবা একটা লাঠি যদি ছুঁড়ি ওদের ঘরে মারি, তখন তো সে আমাকে তেড়ে আসবে। দেখো 5 বারের একবার তো সে আমাকে জবাব দেবে বলো। এই যে আমাদের ডোরা রাস্তা দিয়ে গেলে চিকু ছুটে যায়, এবার কী বলে, তাদের কামড়াতে যায় না, এবার চিকু তো জানোই, ও তো ছুটে চলে যায়। এবার আমি তখন বলি যে দেখো তোমরা কিছু বলো না, তোমরা রাস্তাতে পাশ কাটে চলে দাও, ওরা কিচ্ছু বলবে না। আমাদের বাড়িতে কত সবাই আসে দেখো, কয় কিচ্ছু বলে না। কেউ কেউ এবার দেখো সবাই তো সময় না, 5টা মানুষ 5 রকম কথা বলে। তারপরে দেখো কুকুর যখন রাস্তা দিয়ে যায় দেখো পিচ্ছাপ করে তো বলো। তখন এবার দেখো কেউ যদি দেখে বলবে আয় দেখো গো কুকুরটা দেখো এখানটা পিচ্ছাপ করে গেল। আর মানুষ যে রাস্তার গায়ে গায়ে দাঁড়িয়ে পিচ্ছাপ করছে তাতে কোনো দোষ নেই, কুকুর করলেই দোষ। কি বলবো বলো। যত দেখো কুকুরের দোষ, কুকুর এই করে কুকুর সেই করে, আর মানুষ যেন কিচ্ছু করে না। দেখো এরা তো কথা বলতে জানে না, হ্যাঁ এরা তো একটা নির্দিষ্ট জায়গা বলে এরা কি জানে? আর যারা নির্দিষ্ট জায়গা যে রয়েছে এখানে পিচ্ছাপ করবে কি এইখানে এই করবে, সেখানে তারা না করে তারা অন্য অন্য জায়গায় করছে, আর এরা তো কিছুই বোঝে না বলো। এখন দেখো বলতে গেলে যে কোনো মানুষকে বলতে গেলে তার সঙ্গে বিবাদ হয়ে যাবে, এখন কি বলবে বলো। আমি যতটুকুন পারি ডোরাকে আর চিকুকে আমি সবসময় বেশিরভাগটা কী বলতো ওদের ঘরে আটকে রাখারই চেষ্টা করি। আর সবসময় খেয়াল করব যেন এরা কোথাও না যায়, আর দেখব যে কোনো দিকে যেন না যায়। আর যত্ন তো করি, তোমরা তো দেখো প্রত্যেকটা ভিডিওই যত্ন করি। রাত্রিরে দেখো কোথায় শোবে না শোবে, কী করবে না করবে, সেইগুলো সঠিকই দেখো টকটক করে আওয়াজ করছে। এবার খাওয়া দাওয়া রাত্রিরে তোমরা তো দেখোই, ওদের বাসন দিয়ে দিয়েছি দুজনকে 2টো থালা, ওটা প্রত্যেকটা দিন আমি ধুয়ে ওদের জন্য উপর করে রেখে দিই। থালাগুলো যখন ভাত দিই তখন আমি নিয়ে এসে আবার দিই, যে নোংরাতে খাবে, কত মানুষ দেখো নোংরাতেই দিয়ে দেয়। আমি চেষ্টা করি সবসময় যেন পরিষ্কার পরিচ্ছন্ন ওরা খাক। এই শুনলাম যখন যে দেশের কুকুর সব তুলে নিয়ে চলে যাবে, তখন মনটা খুব খারাপ হয়ে গেল। তখন ভাবছি যে এই কুকুর যদি আমার কাছ থেকে তুলে নিয়ে চলে যায় আমি বাঁচব কী করে। এত ছোটোবেলা থেকে কোলে পিঠে করে ধরতে গেলে মানুষ করা, পেটে দেখো কাছে শুয়ে থাকা, রাত্রিবেলা বিছানায় শুয়ে থাকা গলা ধরে। এবার দেখো এদের ঘরে যদি নিয়ে চলে যায় সব, দেখো আমি বলে না, আমার মতো অনেকেই ভালোবাসে কুকুর, কুকুরও ভালোবাসে, বিড়াল দেখো পশু, অনেক রকম মানুষ অনেক রকমই ভালোবাসে। যেমন মানুষ পৃথিবীতে সব রকম আছে, সব ভালোবাসে, সবার মন তো সমান নয়। তখন খুব কষ্ট হচ্ছিল, মনটা খুব খারাপ লাগছিল, কাজ করছি মনে মনে ভাবছি যে কি হবে কি হবে। যাক একটা ভালো সিদ্ধান্ত নিয়েছে, খুব ভালো হয়েছে। এটা মেনে চললে কিন্তু কুকুরদের বেশি দেখো বছর বছর বাচ্চা কাচ্চা হবে না। তারপরে ছেলে কুকুরগুলোর যদি ঠিকঠাক করে মানুষ, এবার দেখো সবাই তো সবার কাছে তো সব কুকুর থাকে না। এবার দেখো রাস্তার কুকুর তো সবাই ওইরকম ধারা করে ইয়ে করবে না, যত্ন করবে না। এবার ওদের তো প্রতি বছরই বাচ্চা হবে। যেমন আমাদের ডোরার বয়স দেখো 5 বছর টপকে চলে যাচ্ছে, ওকে দেখো আমরা সেইভাবেই যত্ন করে রেখে দিচ্ছি, তাই ডোরার বাচ্চা কাচ্চা দেখো বাচ্চা হয়নি। এবার দেখো ডোরা কি বাচ্চার তো বয়স হয়ে গেছে কবেই, এবার ওকে যত্ন করে রেখে দিয়েছি, ওকে সবসময় চোখে চোখে রাখি। এই সময়টায় বাড়ি থেকে বেরোতে দিই না, বাগানে নিয়ে যায়, সঙ্গে করে নিয়ে আসি। রাস্তায় গেলে ওর দিদিকে বলি যা রে ডোরাকে ডেকে নিয়ে ঝপঝপ ডেকে নিয়ে আয়। যেমন চিকু ছেলে কুকুর দেখো হাজার হোক ছেলে তো সবসময় দেখো ওদের দুজনকেই চোখে চোখে রাখতে হয়। আজকে তাই দেখো 5 বছরের উপর এই টপকে যাবে। এবার ডোরা, ওর বাচ্চা হয়নি,